হাই ফ্রেন্ডস, ফ্যামিলির কিচেন হাউসে সকলকে স্বাগত জানিয়ে আমি নন্দিনী আজ আপনাদের সাথে শেয়ার করব রসবড়ার রেসিপি। রসবড় আমরা কম বেশি সকলেই খুবই পছন্দ করি, আর গরমের দিনে ঠান্ডা ঠান্ডা রসবড়া কিন্তু শরীর মন দুটোই কিন্তু জুড়িয়ে দেয়। আর সাথে শেয়ার করব কিছু টিপস যাতে প্রত্যেকটা রসবড়াই কিন্তু একদম নরম তুলতুলে হবে আর রসে টইটুম্বুর হবে। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার সকলের কাছে আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপলোড করলে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন শুরু করে দেওয়া যাক আজকের এই রেসিপি। আমি এখানে 2 কাপ বিউলির ডাল 8-9 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপর বেশ ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর জল ঝরিয়ে আমি মিক্সচারের বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এই মিক্সচারের বাটিতে আমি ডালটাকে পেস্ট করে নেব। অল্প অল্প করে জল দিয়ে আমি ডালটাকে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। তো দেখুন আমি কিন্তু একদম টাইট করে ডালটাকে বাটিনি, হালকা একটু পাতলাই রেখেছি। দেখুন নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটা পাতলা রেখেছি। এবার ওটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ একটু থেতো করে নিয়েছি, সেই থেতো করা এলাচ দিয়ে দিচ্ছি, একটুখানি মৌরি দিয়ে দিচ্ছি, সামান্য একটু খাবার সোডা আর দিচ্ছি সামান্য একটু লবণ। এই সমস্ত উপকরণ দিয়ে ডালটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডালের কনসিস্টেন্সিটা নিশ্চয়ই লক্ষ্য করছেন আমি কী ধরনের বেটেছি, একদম টাইট করেও বাটিনি আবার একদম পাতলা করেও কিন্তু বাটিনি। এর ডাল বাটার এই কনসিস্টেন্সিটা মেনটেন করলে কিন্তু প্রত্যেকটা বড়ায় নরম তুলতুলে হবে। আর এইভাবে সমস্ত উপকরণ দিয়ে ফেটিয়ে নেওয়ার পর 1 থেকে 1.5 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। যদি হাতে সময় না থাকে সেক্ষেত্রে আধ ঘন্টাও রেস্টে রেখে দিতে পারেন। এবার আমি এটাকে রেস্টে রেখে দেবো। ওদিকে আমি ডালটাকে রেস্টে রেখে দিয়েছি। এবার আমি চিনির শিরা তৈরি করে নেবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 2 কাপ চিনি আর নিয়ে নিচ্ছি 2 কাপ মতো জল। জলটা একটু বেশি নিচ্ছি কারণ অনেকটা বড়াই কিন্তু হবে ওই 2 কাপ ডালে। দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এবার বেশ ভালো করে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। চিনির শিরাটা কিন্তু খুব ঘন হবে না, আমি একটু পাতলা করে চিনির শিরাটা তৈরি করব। আমি এদিকে একটু নাড়িয়ে দিচ্ছি যতক্ষণ না চিনিটা সম্পূর্ণভাবে গলে যায়। তো দেখুন চিনির শিরা তৈরি করা হয়ে গেছে। জলটা কিন্তু এরকম পাতলাই রাখবো আর মিষ্টিটা আপনারা বুঝে দেবেন, কে কিরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুসারে মিষ্টিটা ব্যবহার করবেন। আমি হালকা মিষ্টিই রেখেছি। তো আমার চিনির শিরাটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি এটাকে একটু সাইড করে রেখে দেবো। তার আগে অবশ্যই আমি এটাকে কিন্তু অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটু ঘন হয়ে যাবে। 1.5 ঘন্টা হয়ে গেছে। আমি 1.5 ঘন্টা মতো এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। দেখো অনেকটাই কিন্তু ফুলে উঠেছে। এবার আবারও আমি ফেটিয়ে নেব এই ডালের ব্যাটারটাকে। ভালোভাবে ফেটিয়ে নিলে কিন্তু বড়াগুলো নরম তুলতুলে হয়। ফেটানো যদি ঠিকঠাক ভালো না হয় তার সেক্ষেত্রে কিন্তু বড়াগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু শক্ত হয়ে যায়। তো ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর আমি সাদা তেলের মধ্যে বড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি সাদা তেলে ভেজে নিচ্ছি বড়াগুলোকে। তেলটাকে বেশ আগেই ভালোভাবে গরম করে নিয়েছিলাম। তারপর উল্টে পাল্টে হাই ফ্লেমে রেখেই আমি বড়াগুলোকে ভাজছি। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে প্রত্যেকটা বড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর প্রত্যেকবার বড়া তেলে ছাড়ার আগে একটু করে ফেটিয়ে নিতে হবে। দেখুন বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ভালো করে তেল ঝরিয়ে বড়াগুলোকে তুলে নেব। বাকি বড়াগুলো ঠিক একইভাবে আমি ভেজে তারপর ফিরে আসছি। চিনি শিরাটা আমি আগে তৈরি করে রেখেছিলাম, তো এখন একটু গরম করে নিচ্ছি চিনি শিরাটাকে। সমস্ত বড়া আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার সমস্ত বড়াগুলোকে আমি এই রসের মধ্যে একবারে ছাড়বো। সমস্ত বড়া একবারে রসে ছাড়লে কিন্তু প্রত্যেকটা বড়ায় একদম সমানভাবে রসে ভিজবে, একটাও কিন্তু কম বা একটা বেশি এইভাবে কিন্তু ভিজবে না। এক এক করে খোলা ভেজে তারপরে যদি সেটা রসে চুবান সেক্ষেত্রে কি সমস্যা হয়, যেটা প্রথমে ভিজলো সেটা বেশি রসে ভিজে যাবে, আর যে খোলাটা একদম লাস্টে বা পরে ভেজে তারপর রসে চুবাবেন সেক্ষেত্রে সেটা কম রসে ভিজতে পারে। এক্ষেত্রে কিছু নরম তুলতুলে হবে রসে ভেজে, আর যেগুলো পরে রসে ছাড়বেন সেগুলো কম ভিজলেও সেক্ষেত্রে শক্ত কিছু বড়া শক্ত কিছু বড়া নরম, এই সমস্যাটা হতে পারে। তাই সমস্ত বড়া একবারে ভেজে যদি একসাথে রসে চুবানো হয় সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা বড়াই সমানভাবে রস পাবে এবং প্রত্যেকটা বড়াই কিন্তু সমানভাবে রসে পরিপূর্ণ হবে। এবার আমি ঢাকা দিয়ে
বড়াটা তৈরি করেছি, সেই কারণে এক্সট্রা রস কিন্তু আমি রাখিনি। আমি একদম রসটা টেনে যাবে, প্রত্যেকটা বড়াই সমানভাবে রসে পরিপূর্ণ হবে, সেই পরিমাণ মতোই আমি জলটা দিয়েছি। তো দেখুন বড়াগুলোর মধ্যে কিন্তু একদমই রস ভর্তি, নিশ্চয়ই বুঝতে পারছেন। আর একটু চিপলে কিন্তু রস বেরোবে প্রত্যেকটা বড়া থেকে। আজকের রেসিপিটি আপনারা বাড়িতে ঠিক এইভাবে তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদের